হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকাল বলতে আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমাদেরকে বলি, আর আজকে না ঘুম থেকে উঠতে উঠতে ওই 6:30 মতন হয়ে গিয়েছিল। আর বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না, আর যদি সেই সঙ্গে ভোরের দিকে বৃষ্টি হয় তাহলে তো বিছানা ছেড়ে একেবারেই উঠতে ইচ্ছা হয় না। তো ঘুম থেকে উঠেই দেখলাম শাশুড়ি মার ঘর একদম পুরো ভালো করে লেপা হয়ে গিয়েছে, রান্নাঘর বাসন কোসনও ধোয়া হয়ে গিয়েছে। তো দেখলাম যে অনেক কাজই ওনার হয়ে গিয়েছে। তাহলে আমি তখন মনে মনে ভাবছি যে বড্ড দেরি করেই আমি হয়তো উঠেছি ঘুম থেকে। কি বলো তো, ভোরের দিকে না যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, কীভাবে যে ঘুমটা মানে চোখে লেগে গিয়েছে বুঝতেই পারিনি। তো সে যাই হোক, দেখো ঘরটা ভালো করে ঝাঁটপাট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে দেখো এই যে শাড়িটা না কবে থেকে ভাঁজ করে রাখবো বলি, সে আর রাখা হয় না। দুটো শাড়ি দেখো ভাঁজ করে রেখে দিলাম। ঝট করে কারেন্টটাও চলে গিয়েছিলো, আবার চলেও আসলো। আর তারপরে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। এই কয়েকদিন ধরে মানে আষাঢ় মাসের পয়লা থেকে শুরু করে আর এ পর্যন্ত সমান বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জন্য না কোনো কিছু কাচাকুচি আর ধোয়াধুয়িও করতে পারছি না। এই সময় তো কী বলো তো, মানে এই যে বর্ষার সিজনে না কাচাকুচি ধোয়াধুয়ি করলে প্রত্যেকটা জিনিস শুকতে শুকতে মিনিমাম 2 দিন তো অবশ্যই লাগবে। আর তখন না কেমন একটা ভেজা ভেজা সোঁদা সোঁদা গন্ধ হয়ে যায় না, সেই জিনিস একেবারেই ব্যবহার করা যায় না। আর এমনিতেও বর্ষাকালে না গ্রামের দিকে খুবই অসুবিধা, বারবারই বলি। এই বিছানা কেন বা জামা কাপড় কেন বা চলাফেরা কেন, বেরোনো কেন, সবটাতেই অসুবিধা। কাজকর্ম সবেতেই সমস্যা। যেন সারাক্ষণ মনে হয় একটা স্যাঁতসেঁতে ভাব, এরকম একটা মনে হয় যেন। তো সে যাই হোক, দেখো বিছানার চাদরটা না আমি একটুখানি উল্টে নিয়ে আজকে বিছিয়ে নিচ্ছি। চাদরটা খুব বেশি দিন হয়নি, তবুও যদি একটুখানি ওয়েদার ভালো থাকতো তাহলে আমি ধুয়ে কেচেই নিতাম। তো যেহেতু ওয়েদার একেবারেই ভালো না, বর্ষা তো পড়েই যাচ্ছে সারাক্ষণ, তো ওই জন্য মোটামুটি উল্টে বিছিয়ে নিলাম। 3-4 দিন আপাতত দেখি বৃষ্টিটা ধরছে কিনা, তার মধ্যে তুলে ধুয়ে কেচে পরিষ্কার করে নেবো। সে যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ঘরও ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে সকালবেলা ভেবেছি একটুখানি রুটি বানাবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি আপাতত। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর একদম পুরো কি বলবো অন্ধকার হয়ে বৃষ্টিটা পড়ছে, তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা ওই যে পান্তা ভাত না খেয়ে বা ভাত না বসিয়ে সকলের জন্য একটুখানি রুটি বানাই। তো কি রুটি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। এই যে দেখো আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি, আর আটাটা খুব ভালো করে এখানে চালিয়ে নিচ্ছি। আটাটা দেখো একদম যতটা লাগবে ততটা পরিমাণ নিয়েছি। যতটা লাগবে বলতে বাড়িতে আমরা 3 জন মোটামুটি রুটি খাবো, আর যা পান্তা ভাত রয়েছে 2 জনের মতন হয়ে যাবে। তো সেজন্যই দেখো রুটিটা বানিয়ে নিলাম ঝটপট করে। এই যে দেখো একদম সুন্দর করে আটাটা কিন্তু আমি চেলে নিয়েছি। আর আটার মধ্যে যদিও কিছু ছিল না, তবুও সুন্দর করে চেলে নিলাম। আর তারপরে দেখো এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদের জন্য একটুখানি লবণ দিলাম। আর দেখো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বলতে কি বলো তো, তোমরা যে যতটা মানে মিষ্টি খাও সেইভাবে দিতে পারো। আর দেখো মিষ্টির মধ্যে না দুটো ওই যে কালো ভোলা পিঁপড়ে বলি আমি, তো ওই পিঁপড়ে হয়েছে, পিঁপড়ে দুটোকে তুলে দিলাম। এবার দেখো এটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেবো। এটা কিন্তু গোলা রুটি হবে। তো তোমরা জানি না কে কী বলো, আমরা কিন্তু গোলা রুটি বলি। মানে আমার বাপের বাড়ির এলাকাতে আমরা গোলা রুটি নামে চিনি, আর শ্বশুর বাড়িতে এসে সবাই দেখি বলছে জল রুটি। তো সে যাই হোক, জল রুটি হোক আর গোলা রুটি হোক সেটাই বানাবো। এই যে দেখো পুরো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে একদম। এই ব্যাটারটা না খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, একটা থিক মতন করে মাখতে হবে। মাখলে সেটা ওই যে কড়াই দিয়ে না হাত দিয়ে টানা দিলে সুন্দরভাবে চলে আসবে, আর রুটিটা হবে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখেছো আমাদের গ্যাসের লাইটারটা না অনেক পুরনো হয়ে গিয়েছে, ধরাতে চাইলেও না ধরানো যায় না। 2-3 বার ধরে চেষ্টা করে করে তারপরে দেখো গ্যাসটা ধরাতে পারলাম অবশেষে। তো চলো, গ্যাসের লাইটারটা অনেক পুরনো, এবার চেঞ্জ করতে হবে। এবার আমি বাপের বাড়িতে গেলে আমাদের
ওখানে মার্কেট থেকে নিয়ে আসবো। তো এই যে দেখো রুটিটা এই যে হাত টানা দিয়ে দিয়ে কিন্তু করতে হয়। একটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেখাবো। এই রুটিটা না খেতে এত ভালো লাগে, সামান্য একটুখানি তেলের ছিটে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে বেশ সুন্দর লাগে আর বেশ মজাদার লাগে খেতে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এমনি রুটির থেকে মানে এমনি রুটি তরকারি থেকে এই রুটি খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। যেহেতু অল্প করে মিষ্টি দেওয়া রয়েছে আর একটুখানি তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা টেস্ট আসে। এরকমভাবে রুটি বানিয়ে তোমরাও কিন্তু খেতে পারো। চলো কীভাবে আমি বানাচ্ছি তোমাদের সাথে এবারে শেয়ার করি। রুটিটা দেখো প্রথমে কিন্তু এই গোলনটা হাত দিয়ে নিয়ে কড়াইতে এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে কিন্তু লাগিয়ে নিতে হবে। যদি হাতে একটু গরম লাগে সামান্য একটুখানি করে জল হাতে ছিটিয়ে নিয়ে এইভাবে কিন্তু টেনে টেনে সারা কড়াইতে বিছিয়ে দিতে হবে। যে যেভাবে যে যতটা বড় শেপ করতে চাও সেভাবেই করবে, আর যতটা পাতলা করে টানতে পারবে ততই কিন্তু রুটিটা খেতে বেশ ভালো লাগবে। আর যদি মোটা করে টানো সেটা খেতে অতটাও ভালো লাগবে না। পাতলা করলে না আর হালকা হালকা তেল দিয়ে উল্টে পাল্টে ভাজলে বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। এই যে দেখো আমি একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই রুটিটা করতে মানে একেবারেই সময় লাগে না, চটজলদি হয়ে যায় বেশ সুন্দর করে। শুধু যখন কড়াইতে দেওয়া হয় না তখন হাতে একটু গরম লাগে জাস্ট, আর না তো কোনো সমস্যা নেই। কি সুন্দর করে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও না খুব সুন্দর। আর বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি, বেশ মজা লাগবে এটা খেতে। আমি আমার শাশুড়ি মা মিলে খেয়ে নেবো। দেখো এখানে এই যে 4-5টা মতো নিয়ে নিয়েছি, বাকি জনকে দিয়ে দিয়েছি। তো চলো এই যে দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, সারাক্ষণ বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির আর বন্ধ নেই কোনোভাবেই। টিপ টিপ করে হলেও পড়ছে, আবার মাঝে মাঝে জোরেও আসছে। আর এই যে আমার শাশুড়ি মার ঘর গোবর দেওয়া হয়ে গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম বাসন মাজা ঘর গোবর দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো এই শাকটাকে তোমরা কে কী শাক বলো জানি না, এই শাকটা কিন্তু মানে তুলে নিয়ে এসছে আমার দিদি শাশুড়ি। তো এটাকে আজকে রেখে দেবো, এটাকে খাবো না। তো দেখছি আমি শাকটা কতটা সুন্দর। হ্যাঁ তো দেখো এই যে এই শাকটাকে না আমরা বলি ব্রাহ্মী শাক। এই যে দেখো এই ব্রাহ্মী শাকটা না মানে ব্রেনের জন্য খুবই উপকারী, এই শাকটা ভীষণ ভালো। এই যে দেখো এত সুন্দর হয়েছে কলতলার পাশ থেকে, তো অনেকটা তুলে নিয়ে এসছে। তো আজকে এই শাকটা রান্না করব না, আজকে সুন্দর করে রেখে দেবো। আমাদের গাছের আনারস দেখো আমার যা এসেছিলো আমাদের বাড়িতে, তো কাটছিল এত সুন্দর করে, তোমাদেরকে একটুখানি দেখালাম। একদম পুরো লাল কেন হলুদ টুকটুকে একদম, খুব সুন্দর আনারসটা। তো সে যাই হোক কেটে সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া হলো আর কি। তারপরে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা একটুখানি ভাতের চাল টালগুলো ধুয়ে আর গুছিয়ে দিয়েছিলো, আর আমি দেখো এখানে ঝটপট করে রাঁধতে বসে গেলাম। এখানে দেখো কচুর মুখি মানে মুখি কচু যেটাকে বলা হয়, সেই মুখি কচু আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। এই যে দেখো একদম ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে, আর ভাত ওই দিকটা হয়ে গিয়েছে, ভাতটাকেও উল্টে দেওয়া হয়ে গিয়েছে। আর এই দিকটায় দেখো তেলাপিয়া মাছগুলো না আমাদের পুকুরে প্রচুর হয়েছে, কিন্তু সেই অনুযায়ী এখনও বড় হয়নি। এই সিজনটায় যেহেতু প্রচুর পরিমাণে মানে তেলাপিয়া মাছ বাচ্চা ছাড়ে, তো প্রচুর হয়েছে প্রচুর পুকুরে, প্রত্যেক দিন প্রায় তেলাপিয়া মাছ খাওয়াই হয়। আর এখানে দেখো পুঁই মানে কচি পুঁই শাকের পাতা রয়েছে। আর আমার শ্বশুরমশাই দেখো মাঠ থেকে কত বড় একটা শোল মাছ ধরে নিয়ে এসছে। এখানে দেখো 6 পিস রয়েছে, আর 3 পিস আমার যাদের বাড়ি আমি দিয়েছি। তো শোল মাছটা রাতের বেলা রান্না করব, ভেজে রেখে দেবো রাতের বেলা। যেহেতু আজকে বরমশাই বাড়িতে আসছে, তো শাশুড়িমা বললো যে দুপুরবেলা তেলাপিয়া মাছগুলো রান্না হোক, আর ওই শোল মাছটা ভেজে রেখে দিয়ে সন্ধ্যেবেলা একদম কষা কষা করে রান্না করলে বেশ ভালো হবে। দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান কমপ্লিট হয়ে গেল। আর এমনিতে আজকে বর্ষা তো ওয়েদার চলছে মোটামুটি, আষাঢ় মাস পড়া থেকে বর্ষা ওয়েদার চলছে। আজকে তবে বৃষ্টিটা কিন্তু অনেকটা কম আছে, অনেকটা কম বলতে সকাল থেকে 1 পশলা মতন হয়েছে আর কি, তারপরে আর বৃষ্টি হয়নি। তো রান্নাবান্না কী করেছি তোমরা তো দেখতেই পেলে। তো চলো এবারে খেয়ে নেব। খাওয়া অর্ধেক লোকের হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মা আর আমার হচ্ছে খাওয়াটা বাকি আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। রান্না তেমন কিছু নয়, ওই যে তোমাদের দেখালাম ওটাই রান্না হয়েছে আর কি। পুঁই শাকের পাতা রান্না হয়েছে, আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না হয়েছে। চলো আর একটুখানি উচ্ছে ভাজা করেছি, উচ্ছে ভাজাটা দিয়েই খাবো আমি, কারণ কয়েকদিন ধরে উচ্ছে ভাজা খেতে বেশ ভালোই লাগছে। তো ওই জন্য একটুখানি করেছি অল্প। আর কি বলো তো উচ্ছে ভাজা না একটু কুড়মুড়ে করে করলে ভালো লাগে। চলো উচ্ছে ভাজাটা কেমনভাবে করেছি তোমাদের তো শেয়ার করিনি, এখন দেখাবো তোমাদেরকে। আর যেহেতু মানে কি বলবো, বাড়ির অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, তরকারিগুলো অর্ধেক রয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই।
দেখো এই যে এখানে দেখো পুঁই শাকটা করে নিয়েছিলাম, এই যে আমার শ্বশুর মশাই দিদি শাশুড়ি সকলের খাওয়া হয়ে গিয়েছে, ওদের দিয়েছি। আর উচ্ছে ভাজাটা এই যে স্পেশালি একদম আমার আর আমার শাশুড়ি মার জন্য। আর এখানে দেখো এই যে মাছের ঝোলটা রয়েছে। সব তরকারিগুলো অর্ধেক অর্ধেক করে রয়েছে, ঝটপট করে খেয়ে নেবো, খিদেও পেয়ে গিয়েছে। আর এখন হয়ে গিয়েছে না 2:30, মানে 2:38 হয়ে গিয়েছে। আর এইমাত্র স্নান করে উঠলাম আমি, আর আমার শাশুড়ি মা স্নান করতে অনেকটা দেরি করে ফেলেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে। দেখো বন্ধুরা, অনেকদিন পরে রাস্তায় বেরিয়েছি, আর হচ্ছে যাচ্ছি একটা জায়গায়, মানে যাচ্ছি আমার যাদের বাড়ি। যাই তো না একেবারেই, তো আজকে একটুখানি আমার জায়ের মেয়ে এসেছিলো, এই যে ওকে আবার দিতে যাচ্ছি আর কি, ওর মা নিয়ে এসেছিলো। তো ওই জন্য একটুখানি বেরিয়েছি, ভাবলাম তোমাদেরকে চারিদিকটা দেখাই। তো চারিদিকটা তো তোমরা দেখেছো। আর সেই সঙ্গে আমার যাদের বাড়ি হচ্ছে জামরুল গাছ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। বিলেতি আমড়ার গাছ রয়েছে, সেটাও দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। রাস্তা যেহেতু কাদা, একটুখানি সাবধানে যেতে হবে। চলে যাই, গিয়ে পরে গিয়ে কথা হচ্ছে। ঘর থেকে যখন বেরিয়েছিলাম মেঘ মেঘ, এদিকে যখন চলে আসলাম যে ভালোই রৌদ্র উঠেছে দেখো। আর এত সুন্দর লাগছে চারিদিকের আকাশটা, বেশ সুন্দর লাগছে। আর এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর ওদের বাড়িতে যেতে মোটামুটি একটুখানি সময় লাগে, খুব একটা বেশি দূরে নয়, আবার বলতে গেলে কাছেও নয়, মানে মিডিয়াম রাস্তা আর কি। তো চলো আমি গিয়ে না আমার যাদের বাড়িতে গিয়ে এমন গল্পে মাতোয়ারা হয়ে গিয়েছি, তোমাদের আর জামরুল গাছ আর আমড়া গাছ দেখানোই হয়নি। তো পরের কোনো ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার গ্রাম কেমন লাগছে, আমার গ্রামের রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।